আলোচনা করার কোন সুযোগ আছে? আমি বিশ্বাস করি, আপনারাও বিশ্বাস করেন, আগামী 12 ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনে যদি এদেশের মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে, বাধাহীনভাবে ভোট দিতে পারে, নিরপেক্ষভাবে ভোট দিতে পারে, স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারে, তাহলে কেউ ক্ষমতা আসবে? আপনারা বলেন, কেউ ক্ষমতা আসবে? বিএনপি ক্ষমতা আসবে। বাংলাদেশের শতভাগ মানুষ এটা বিশ্বাস করে। আমরা কি বিশ্বাস করি না এটা? তারা বাংলাদেশ থেকে 22 শিশু প্রার্থী তৈরি হবে, আর আমাদের ওই গোপাল মানুষকে তার থেকে বঞ্চিত হবে। সেজন্যই আমি আরো বক্তব্য না দাঁড়িয়ে আবারও আপনার এলাকার সন্তান হিসেবে, আপনার ভাই হিসেবে, আপনাদের প্রতিনিধি হিসেবে বিনয়ের সাথে আপনাদের বলব, আগামী নির্বাচনে আপনারা ধানের শীষের প্রার্থীকে জয়ী করবেন। আমাদের কর্মকর্তা তারেক রহমান যে আশা এবং প্রত্যাশা নিয়ে ধানের শীষের অতীত দিয়ে আমাদের আপনাদের মাঝে পাঠিয়েছে, আপনারা আমাকে বঞ্চিত করবেন না, এটাই আমার দাবি। আমি আপনাদের কথা দিয়ে যেতে চাই, আপনাদের ভোটে যদি আপনারা যদি আপনাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যদি আমাকে জাতীয় সংসদে পাঠান, জাতীয় সংসদে গিয়ে আমি যদি আপনাদের সুখে ভোগের কথা বলতে পারি, আমি আপনাদের কথা দিয়ে গেলাম, আপনাদের ভাই হিসাবে, আপনাদের প্রতিনিধি হিসেবে, আমি আপনাদের সন্তান হিসেবে সার্বক্ষণিক আমাদের পাশে থেকে আমরা সম্প্রীতির একটা তৈরি করব, সম্প্রীতির এক ভারতীয় ইউনিয়ন করব, সম্প্রীতির এক গোপালগঞ্জ বক্তৃতা তৈরি করব, যেখানে কোন হানাহানি থাকবে না, যেখানে কোন বিরোধ থাকবে না, যেখানে সবাই আমরা সর্ববড় অধিকার নিয়ে বসে আসতে। বন্ধুরা আমার, আমি ওই বক্তব্য না বাড়িয়ে আমি আবারও আপনাদের এলাকার সন্তান হিসেবে আমি আবারও ধানের শীষের প্রার্থী হিসেবে আপনাদের একটি মূল্যবান ভোটে অপেক্ষায় থাকব। আপনাদের মূল্যবান ভোট আমাকে দিবেন, এটাই আমার প্রত্যাশা। বন্ধুরা আমার, আমি আপনাদের কাজ সত্য করতে চাই। বিগত দিনে আমাদের এই অঞ্চলে অনেক নিরীহ মানুষ, নিরাপদ মানুষ বিভিন্ন ভাবে বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্তের শিকার হয়ে আজকে নিপীড়ন নির্যাতনের শিকার হচ্ছে। আমি আপনাদের কথা দিয়ে গেলাম, আমি